মাথার উপরে গনগনে রোদ, গ্রীষ্মকাল বলে কথা, চারিদিকে ধুধু মাঠ, একটা পিঁপড়ের পর্যন্ত দেখা নেই। গরমের দিন গরম হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সূর্যটা বোধহয় সেদিন একটু বেজায় ক্ষেপে আছে। মনে হয় বউয়ের সাথে ঝগড়া করেছে, আর তাই তার রাগ প্রকাশ পাচ্ছে মর্তবাসীদের উপরে। আর এদিকে এক সিংহ জলের জন্য হন্যে হয়ে ঘুরছে। এত বড় জঙ্গল, কিন্তু কোথাও জলের দেখা নেই। প্রত্যেকটা পুকুর যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই ভাবতে ভাবতে হঠাৎই তার মনে হলো যে বনের মধ্যে একটি বিশাল বড় পুকুর আছে, হয়তো সেখানে গেলেই এই সময় জল পাওয়া যেতে পারে। তো এই ভেবে সে পুকুরের কাছে গেল, আর পুকুরের কাছে গিয়ে দেখলো একটি বড় দাঁতওয়ালা একটা বুনো শুয়োর সেই পুকুরে জল খাবার জন্য নামছে। সিংহ পুকুরের দিকে তাকিয়ে দেখলো পুকুরে অনেক জল আছে। এবার দেখলো যে সেই বুনো শুয়োরটা সেই জলের মধ্যে নামছে। সিংহ গর্জন করে উঠল। বুনো শুয়োর তাই শুনে থেমে গেল ঠিকই, কিন্তু ভয় পেল না। সিংহ তখন গর্জন করে বলল যে আমি এই বনের রাজা, এবং এই পুকুরের জল একমাত্র আমারই প্রাপ্য। বুনো শুয়োরটা তখন সেই শুনে বলল, কিন্তু এই পুকুরে কিন্তু আমি আগে নেমেছি। এইবার তো দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল তুমুল ঝগড়া। আর তারপর সেই ঝগড়া হতে হতে দুজনের মধ্যে মারামারিও শুরু হয়ে গেল। কিন্তু বুনো শুয়োর সিংহের সাথে কিভাবে মারামারিতে পেরে উঠবে? কিন্তু ঝামেলা আর মারামারি তো জোর পর্যায়ে চলছে। তো এমন সময় বুনো শুয়োরের দাঁত সিংহকে এপার ওপার করে দিল, আর সিংহর দাঁত দিয়ে খুব ভালোভাবে বুনো শুয়োরের শ্বাসনালী কামড়ে দিল। আর এর ফলে দুজনেই প্রায় রক্তাক্ত অবস্থায় কাঁদরাতে কাঁদরাতে মারা গেল। এই ঘটনা ঘটে যাওয়ার কিছুক্ষণ পর একটি শেয়াল জল খাবার জন্য সেই পুকুরে আসে, এবং পুকুরের কাছে এসেই দেখে যে ওই বুনো শুয়োর আর সিংহ তার পাশেই মরে পড়ে আছে। এবার এই দৃশ্য দেখে শিয়াল তো খুব খুশি হয়। সে কোনো দিন এত মাংস একসাথে খায়নি। সে মনের আনন্দে সিংহ আর শুয়োরের মাংস খেয়ে, পুকুর থেকে জল খেয়ে, মনের আনন্দে লেজ দোলাতে দোলাতে বনের ভিতর চলে যায়। আর এই গল্পের নীতিকথা হলো, দ্বন্দ্ব না করে নিজেদের সমস্যা সবসময় নিজেরাই মিটিয়ে ফেলা ভালো। যদি সিংহ আর বুনো শুয়োর ঝামেলা না করে দুজনেই জল খেয়ে নিত, তাহলে তাদের মধ্যে এই ঝগড়া বা মারামারি বাঁধত না, আর তাতে তারা মারাও যেত না, আর এদিকে তাদের মাংসও শিয়াল আর খেতে পেত না। নিজেদের দুর্বলতা যেন অন্যের কাছে দুর্বলতা সুবিধার কারণ হয়ে না দাঁড়ায়, তাহলে কিন্তু সকলেই সেই দুর্বলতার সুযোগ নিতে পারে। তো আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের প্রচুর প্রচুর কমেন্ট পাচ্ছি, আর আমার খুব ভালো লাগছে। প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ারও চেষ্টা করছি। আগামী দিনে আরও অনেক অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। খুব তাড়াতাড়ি আসবো নতুন ভালো ভালো গল্প নিয়ে।